বাড়ির মধ্যে বাচ্চা ছিলেন না। নবীর একটা ছোট্ট মেয়ে ছিল, নাম তার ফাতেমা। হযরত ফাতেমার বিশ্ব নবীর বিবি স্ত্রী আপনার খাদিজা মার মেয়েতে আপনার জাহান্নামের কবরের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা মনে করতে করতে হঠাৎ খাদিজাতুল কুবরা অজ্ঞান হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে যায়। ফাতেমা 7 বছর মহিলা, মার আপনার মুখের মধ্যে হাত দেয়, কিন্তু দেখে মুখের চতুর্দিকে আপনার ফেফড়া বের হয়, নিঃশ্বাস চাপা আসছে, কিন্তু মায়ের কোনো সাড়া নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিলম্ব করলেন না, দেরি করলেন না। তিনি আপনার জানো আল্লাহর নবীকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। নবীকে খোঁজার জন্য আপনার মক্কার মসজিদের মধ্যে চলে গেলেন। দেখতে পায় আল্লাহর নবী নামাজ পড়তেছে। হযরত ফাতেমা বলেন, আপনি আর বিলম্ব করবেন না, দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে নামাজটা সারুন, আর আপনি আমার মায়ের কাছে চলুন। কেননা ওগো আব্বাজান শুনলেন, মা যদি চলে যায় পৃথিবীতে আর মা থাকবে না, মা পাওয়া যাবে না। এই জন্য তাড়াতাড়ি করে চলুন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ছোট্ট বিটির হাত ধরে বাড়ি নিয়ে আসার পর দেখতে পাই খাদিজাতুল কুবরা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। নবীজি আপনার ট্রিটমেন্ট করলেন, সাহায্য করলেন। ফিরার পর নবীজি বলছেন, খাদিজা ব্যাপার থেকে বলো, কেন তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও বলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, খাদিজা কি ব্যাপার, কেন তুমি অজ্ঞান হয়ে যাও, জ্ঞান হারিয়ে ফেলো, কেন কাঁদো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু হলে আপনি ছুটে আসছেন, গ্রামের মানুষ এসে খবর নিচ্ছে, কিন্তু আমি যখন মরে যাব খবরে দেওয়া হবে, আমি যদি বিপদে পড়ি ওই সময় খবর ঢুকিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু ভাবো খবরটাকে। নবী আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। নবী দেখেন খাদিজা কান্না করতেছেন, খাদিজার চোখের পানিগুলো নবী আপনার মুছিয়ে দিচ্ছেন। স্বামী স্ত্রীর কাছে বলে, বাপ আমরা যারা খাদিজা বারবার করে কাঁদে আর নবী মুছায়। আল্লাহ নবী ডাকতে বলে, খাদিজা তুমি কাঁদবে না, তুমি কান্না করবে না রে খাদিজা, তুমি কান্না করলে আমি নবী সহ্য করতে পারবো না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি একটু আগে আপনাকে 3টা ওসিয়ত করব, আপনি কি আমার ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করবেন? পূরণ করবেন বলে। আল্লাহর নবী বলে, খাদিজা কি ওসিয়ত করবে বলো, আমি তোমার সব ওসিয়তগুলো পূরণ করার চেষ্টা করব। নবীজি বলেন, খাদিজা কি ওসিয়ত করবে, কি করবে বলো, আমি সব পূরণ করার চেষ্টা করব। খাদিজাতুল কুবরা বলছেন, নবী গো, আমি মৃত্যুবরণ করলে সর্বপ্রথম গোসল দিয়ে কাপড় পরানো হবে। ওই সময় বাজার থেকে নতুন কাপড় আনার দরকার নাই, আপনার পবিত্র চাদর দিয়ে, আপনার পবিত্র গায়ের বস্ত্র দিয়ে আপনি আমার কাপড় বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার শরীর যে পোশাক আছে, ড্রেস আছে, এই জুব্বা আছে, এই চাদর আছে, এই চাদর দিয়ে আমার কাপড় বানিয়ে দিবেন। আল্লাহ নবী বলে, খাদিজা 2 নাম্বার বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই যখন কবরে চলে আসবে তখন নবী আপনি আমার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার বলে, ইয়া রাসূলুল্লাহ কবরে নামার আগে যেন আপনার হাত মুবারক যেন কবরের চতুর্দিকে বুলিয়ে দিবেন। আল্লাহ নবী বলে, খাদিজা ব্যাপারটা কি বলো, আমার চাদর দিয়ে কেন তোমার কাপড় বানাতে বললে বলো। বলে, নবী গো, আপনি যেমন পবিত্র আপনার চাদরখানা পবিত্র, আমার বিশ্বাস আছে আপনার চাদরখানা দিয়ে যখন আমার কাপড় বানানো হবে আপনি আমার কাপড় বানাবেন। ওগো নবী শুনেন, কবরের মধ্যে কোন রকমের ওই লাশের উপরে, ওই বডির উপরে পোকামাকড় আসতে পারে না। 2 নাম্বার হলো, নবী গো, কেন কবরের চতুর্দিকে হাত বুলাতে বলেছি, যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়ে না, যারা হক মেরেছে, ওই মানুষটার কবরের মাটি গলে ডান দিক থেকে বাম দিকে যাবে, শরীরের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। নবী গো, এই জন্য আমি বলেছি আপনি কবরের চতুর্দিকে হাত বুলিয়ে দিবেন নামানোর আগে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আপনি শুধু পবিত্র নয়, আপনার হাত পবিত্র। যখন ওই হাতগুলো কবরের চতুর্দিকে বোলানো থাকবে, আমার বিশ্বাস রয়েছে কবরের মাটি ডান দিকের মাটি বাম দিকে যাবে না। আল্লাহ নবী বলে, খাদিজা 3 নম্বর কেন বলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সবাই মাটি দিয়ে চলে আসবে, মানুষ যখন আপনার মাটি দেওয়ার পরে 40 কদম 40 ধাপ আপনার বাড়ির দিকে চলে আসে, ওই সবাই কবরের
মধ্যে দুইটা ফেরেশতা আসে, আসার পর আপনার জিন্দা করে করার পর মান রব্বুকা মান নবিয়ুকা মা দীনুকা প্রশ্ন করে নবী গো, ওই সময় যেন আমি উত্তর করে সুন্দর করে দিয়ে দিতে পারি, এই জন্য আপনার কবরের কাছে দাঁড়িয়ে থাকতে বলেছি। মৃত্যুর পরে মাটি দেওয়ার পরে খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলে পাঠাচ্ছেন যে বলো জিবরাইল হাবিবকে বাড়ি চলে যেতে। আল্লাহর নবীকে জিবরাইল আসছে বাড়ি চলে যেতে বলছে। কেন? বলে শুনেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে যে প্রশ্ন করবে আর সেই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ পাকে দেওয়ার জন্য তৈরি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজার কবরে ফেরেশতারা যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তরগুলো আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি আছে। আপনি ভেবেছেন কত কোয়ালিটির মহিলা, তারপরেও যখন আপনার কবরের কথা আসতে পেরে অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। মায়েরা, আমার বোনেরা, আপনারা ভাইয়েরা, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে সুন্দর ঈমান নিয়ে এই পৃথিবী ছেড়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ